আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলসিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর বিরিয়ানি কিন্তু মোটামুটি ভাবে সবাই কম বেশি রান্না করতে পারেন। আর ঘরোয়া পদ্ধতিতে বাসাতে থাকা কিছু মশলা উপকরণ দিয়ে যদি এই বিরিয়ানিটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই বিরিয়ানিটা কিন্তু এভাবে রান্না করলে হোটেলের বিরিয়ানিকে হার মানাবে। তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে ঘরোয়া মশলায় এই বিরিয়ানিটা রান্না করা যায় সেটাই আজ দেখে নেব। তা আমি প্রথমেই বিরিয়ানি রান্না করার জন্য কয়েকটা মশলা নিয়ে নিই। পেস্তা বাদাম, রাঁধুনি, জয়ফল, কয়েক পিস এলাচ ফল, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা ধনিয়া, গোটা জিরা আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে বেটে নেব। এরপর এই যে এখানে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি আর আধা কেজি গরুর মাংস ধুয়ে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই মাংসটা এক পাশে রেখে দেব। এরপর এই মিক্সার বলে এই যে এই কৌটা ২ কৌটা মানে আধা কেজি চাইল নিয়ে নেব। আধা কেজি মাংসের জন্য আধা কেজি চাইল দেব। এখন এই চালের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে চালটা ধুয়ে নেব। ধুয়ে পানিটা ভালো করে ঝরাই নেব। এরপর চুলাতে একটা পাতিল দিয়ে দিয়েছি। পাতিলে পেঁয়াজের বেরেস্তা করেছি। সেই একই তেলের মধ্যে আমি একটা এলাচ ও একটা দালচিনি আর ২ পিস পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। তেজপাতা, এলাচ আর দারচিনি পেঁয়াজের সাথে ভাজলে এর ফ্লেভারটা পেঁয়াজের সাথে মিশে যায়। এতে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। এভাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এভাবে ভেজে নিই। আমি এই বিরিয়ানিটা রান্না করার জন্য ১ চামচ আদা ও ১.৫ চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা এভাবে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। সেভাবে একটু সময় ধরে আদা রসুন আর পেঁয়াজ বাটা এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এখন আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেবো ১ চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে কষিয়ে দেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। ভালো করে ২ মিনিট এভাবে মাংসের সাথে এমন করে ভেজে নেব। এরপর এখানে পানি এড করব। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা কুক করে নেব। এই আধা ঘন্টার মধ্যে অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা কুক করে নেব। আধা ঘন্টা পর এই যে দেখেন মাংসটা কষানো হয়ে গেছে। এখন এই মাংসটা একটা বাটিতে উঠাই রাখবো। এখন মাংসগুলো উঠানো হয়ে গেলে যেই পাতিলে আমি চাল নিয়েছি সেই পাতিলের ডাবল পানি দিয়ে দেব। ২ পাতিল চাল নিয়েছি, ৪ পাতিল পানি দিয়ে দেব। ৪ পাতিল পানি দিয়ে এভাবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা ফুটে উঠেছে, আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দিয়ে এভাবে ১৫ মিনিট কুক করে নেব। অবশ্যই এই টাইমটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, আর খোলা রেখেই ১৫ মিনিট কুক করে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে দিতে হবে। ১৫ মিনিট পর এই যে দেখেন এইগুলো এখন পানিটা শুকায় গেছে, অল্প অল্প পানি আছে। এ পর্যায়ে এসে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে বিরিয়ানির সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটা তার উপরে দিয়ে দেব।
আর চুলাটা এটা আমি মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দেব। এরপর দেব এখানে ১ চামচ কেওড়া জল আর ১ চামচ ঘি। এইগুলো দিলে বিরিয়ানির গন্ধটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মিডিয়াম থেকে লো আঁচে ১০ মিনিট কুক করে নেব। ১০ মিনিট পরে চুলো বন্ধ করে এভাবে দমে ০.৫ ঘন্টা রেখে দেব। ০.৫ ঘন্টা পর এই যে দেখেন এই বিরিয়ানিটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই গরম, গরম কিন্তু কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আর যখন এই বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই বিরিয়ানির কালারটা আরো সুন্দর দেখাবে। তো আশা করি আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।